চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। না, ওনাদের প্রস্তাবনা আছে মূলত সব স্টেক হোল্ডারদের সাথে বসার জন্য, যাতে কোনো ধরনের কমিউনিকেশন গ্যাপ না থাকে। ধরেন না, আমরা সংখ্যালঘু যেই ধর্মীয় নেতৃত্ব আছে, এছাড়াও যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নেতৃত্ব আছে, সবাইকে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং সামনের দিনে আমরা রিচ করব সব ধরনের স্টেক হোল্ডারকে নিয়ে, যাতে জাতীয় ঐক্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। এই ক্ষেত্রে সবাই পরামর্শ দিয়েছেন এবং এই পরামর্শের কেন্দ্রবিন্দুতে আছে ঐক্য এবং সব স্টেক হোল্ডারদের সাথে মিলে যাতে আমরা কথা বলি এবং এই ক্ষেত্রে সরকার আন্তরিক। গভর্নমেন্টের পজিশন, এটা হাইকোর্ট ডিভিশন, আমি যতটুকু দেখেছি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি গিয়েছে ওখানে রিটের শুনানি হিসাবে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে, যেহেতু ফলত এটা হাইকোর্ট এটা গভর্নমেন্টের উপরে অর্পণ করেছে এবং গভর্নমেন্ট, আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগেই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। তো এটা আমরা নিশ্চিত করব যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলে আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত নিব। আর দ্বিতীয় বিষয়টি, চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন। ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে। ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হোক।